মহাসমারোহে রান্না হচ্ছে ডেকের পর ডেক। দেখে মনে হতে পারে কোনো মহাজনী বাড়ির বিয়েভোজের প্রস্তুতি চলছে। তবে এটা কোনো বিয়েবাড়ির মেজবান নয়। 12 আউলিয়ার মাজারের ওরসে যোগ দেয়া ভক্তদের জন্য ফ্রি খাবারের আয়োজন। তো প্রতি বছরই আমার এই টাইমে আসা হয় এই 12 আউলিয়া ওরস মেলা দেখার জন্য। তো প্রত্যেক বছর মানুষ কম থাকে, বাট এইবার একটু বেশি, পা দেওয়া যাচ্ছে না, এত মানুষ। রান্না শেষে সব খাবার জমা করা হয় নির্দিষ্ট স্থানে। সেখান থেকে প্যাকেট হয়ে চলে যায় ওরসে আসা ভক্তদের হাতে হাতে। জাতি ভেদাভেদ ভুলে ওরসে যোগ দেয়া সব ধর্মের মানুষই ভক্তি ভরে গ্রহণ করে মাজারের খাবার। মেলাতে আসি, দরবারে আসে ঘুরে ফিরে দরবারে মানুষ করে আবার বাসা চলে যাব। মনোবাসনা পূরণ হবে এমন আশা নিয়ে দূর দূরান্ত থেকে লাখো মানুষ ছুটে আসে পঞ্চগড় জেলার অটোয়ারীর এই 12 আউলিয়ার মাজারে। কেউ কেউ মোমবাতি জ্বালিয়ে মানত করেন, কেউ আবার দান করেন আস্ত গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি রান্না উপযোগী চাল ডালও। আমার বাসা গাইবান্ধা, আমাকে এখানে খুব ভালো লাগে। আমি একজন ভক্তবৃন্দ। এই 12 আউলিয়ার দরবারে প্রতি বছরে আমি এই মাজারে জিয়ারতের জন্য আসি। মাজারের ওরস শরীফ ঘিরে বসেছে মেলা। সেখানে রয়েছে সব বয়সের মানুষের বিনোদনের ব্যবস্থা। এখানে মানত করলাম, প্রচুর মানুষজন আসে। প্রতিবারেই আমি এখানে আসি, এখানে দেখতে আসি। এখানে অনেক মানুষ, অনেক লোক, ভালো লাগলো। মাজারে দেখতে আসি, দোয়া করছি। ওরসকে কেন্দ্র করে এখানে রীতিমতো মেলা বসে যায়। ফলে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে তৎপর থাকে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় শতাধিকের উপরে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, সাদা পোশাকে আছে, পুরো পোশাকে আছে। এখানে নজরদারি অব্যাহত আছে। আর এখানে আনসারের পাশাপাশি আমাদের পাশাপাশি আনসাররাও এখানে ভূমিকা পালন করতেছে। প্রতি বছর বাংলা সালের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 12 আউলিয়ার মাজারের ওরস অনুষ্ঠিত হয়। চলে টানা 10 দিন। নাইমুল হাসিব, কালবেলা।